ইংলিশে একটা প্রবাদ আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এখন কেন এই কথাটা বললাম, আমার স্টোরে একটা ছেলে আসে, ও একটা স্যান্ডউইচ নেয়, স্যান্ডউইচের দাম আসে $10 সামথিং, বাট ও আমাকে $10 দেওয়া যায়, প্রতিদিন আমাকে কমই দেওয়া যায়, কিছু পয়সা কম দেয়। তো আর প্রতিদিনই বলে ওনার কাছে টাকা থাকে না, উনি টিপস পাইলে দেয়, এটা সেটা, টাকার সমস্যা, ভাড়া দিতে পারে না বাড়ি গাড়ি। তা ওনার হিস্টোরি হচ্ছে, উনি এখানে আসছে ছোটবেলায়, এখানে পড়াশোনা করছে, পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করতেছে। তারপর আমি একদিন ওনাকে একটু কথা শুনেছি যে ভাইয়া, আমরা সেদিনকে আসলাম আমেরিকাতে, আমরা চিন্তা ভাবনা করতেছি বাড়ি করবো, গাড়ি করবো, বিয়া শাদী, এটা সেটা, আমরা তো আমেরিকা কালচার কিছুই যাই না। আর আপনি ছোটবেলা থেকে এখানে থাকেন, এখানে পড়াশোনা করছেন, এখানে সবকিছু জানেন, আর আপনার কাছে এত সমস্যা, আপনার কাছে টাকা থাকে না, আপনি তো লজ্জাজনক কথা বলতেছেন। আপনার তো উচিত হওয়া আমাদের আইডল হওয়া, যাতে আমরা আপনাকে ফলো করে উপরের দিকে যাই। এখন দিয়ে আপনার কাছে টাকা থাকে না। তো কথাটা ওনার হয়তো খারাপ লাগছে, বাট যাই হোক, কথা তো সত্য। উনি এখানে পড়াশোনা, গ্রাজুয়েশন করা, উনি ভালো জব করতে, বাট উনি একটা সেলসম্যানের জব করে, ওনার কাছে টাকা থাকে না, এটা সেটা। তো আমি প্রতিদিন দিতাম, ওনার সাথে দুঃখ সুখে আলাপ করতাম, উনি আসতে ভালোই লাগতো। পরে একদিন ওনার হিস্টোরি শুনলাম যে আসলে ওনার টাকা এত সমস্যা কেন, উনি তো যাই ইনকাম করে, ওনার বাসা বাড়ি থাকে না কেন, উনি টাকা কী করে। পরে উনি আমার বললো যে উনি বিয়ে করছে দেশে বিয়ে করছে, এবং ওনার শ্বশুর নাই, শাশুড়ি আছে, তো ইনকাম করার মতো বাসায় কেউ নাই। ওনার 2টা শালা মেবি আর ওয়াইফ। সো শালারা সায়েন্সে পড়াশোনা করে, শাশুড়ি অসুস্থ। এর মানে ফ্যামিলি পুরা ইনকাম উনি চালায়, ফ্যামিলি পুরা খরচ উনি চালায়। মানে 2 শালার পড়াশোনা, সায়েন্সের স্টুডেন্ট, দেশে তো পড়াশোনা অনেক খরচ, এটা আমিও জানি, আপনারা দেশে আছেন জানেন। আর সায়েন্সের তো খরচ অনেক বেশি, শহরে থাকে। তারপরে ওনার ওয়াইফের খরচ চালায়, শাশুড়ির ওষুধের খরচ চালায়, দেশে তো ওষুধেরও প্রচুর খরচ। এই সকল খরচ টানার পরে উনি ওনার বাসার কথা চিন্তা করে। তো ব্যাপারটা যখন হিস্ট্রিটা শুনি যে আসলে কেন ওনার টাকার এত টানাটানি, শোনার পর একটু খারাপ লাগে যে ওনার সাথে কিভাবে কথা বলতাম, আপনি কেন পারেন না, এটা সেটা। পরে খারাপ লাগছিল, ভাবছিলাম একটু সরি বলে দিই, যে ওনার সাথে তো একটু বেশি খারাপ ব্যবহার করেছে, আমার তো অধিকার নেই। যাই হোক, পরে ওনার সাথে এরকম বন্ডিং হয়ে গেছে, কিন্তু পরে আর সরিটা বলা হয় নাই। সরি বলা হয় নাই কারণ চিন্তা করলাম যে মাঝে মধ্যে এরকম কথা শোনানো লাগে, আশেপাশে মানুষ যখন উঠতে পারে না, ওদের কথা শোনাইলে ওরা তখন ঠিকই উঠতে পারে, তখন চিন্তা করে যে হ্যাঁ আসলে তো একটু পরিবর্তন হওয়া দরকার। আর যখন ওনাকে বলছি যে আমরা কিছুদিন হয়ে আসছি, তাই আমরা কত কিছু চিন্তা করি, কত কিছু করে ফেলেছি, স্যার আপনি চাকরি পান না, এটা শোনার পরে উনিও অনেকগুলোতে কাজের ট্রাই করছে, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। এখন আপনাদের অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে লেখাপড়া করলে চাকরি পায় না কেন। দেখেন, চাকরির সংকট সব জায়গাতে, বাংলাদেশে যেমন চাকরির সংকট, এখানেও চাকরির সংকট। চাকরির সংকট কোন ক্ষেত্রে নেই, আমরা কেমনে চাকরি করতেছি। বাংলাদেশে আপনি এক বসুন্ধরা স্টোরে যান, বসুন্ধরা স্টোরে যে কোনো স্টোরে কিন্তু কাজ অ্যাভেলেবেল, বাট আপনি কোনো একটা অফিসে যান, অফিসে কাজ পাবেন না, ওখানে তো অনেক প্রতিযোগিতা, অনেক কোয়ালিফিকেশন, ঘুষ টুস, এটা সেটা। সো এখানেও সেম, এখানে আমরা তো একটা নর্মাল স্টোরে কাজ করি, এইরকম কাজ অ্যাভেলেবেল, বাট আবার যাদেরকে কাগজপত্র নেই তারা তো এই কাজও পায় না। যাই হোক, মানে যার স্টেজ অনুযায়ী তার কাজের লেভেল। সো সে আবার অনেক ভদ্র, যারা একটু বেশি ভদ্র তাদেরও একটু কষ্ট আছে, বেশি ভদ্রদের দুনিয়াতে চলা কষ্ট, কারণ যারা একটু বেশি ভদ্র তাদেরও কাজ টাজ পাইতে কষ্ট হয়ে যায়, এর জন্য একটু চালাক হইতে হয়। তো উনিও কাজের জন্য চেষ্টা করতেছে, তবে সবার জীবন এক না, এরকম অনেকে আছে যারা অল্প দিনে আমেরিকা এসে অনেক কিছু করে ফেলায়, আবার অনেকে আছে অনেকদিন যাবত আমেরিকাতে থাকে, তাও তেমন কিছু করতে পারে না। সো যাই হোক, এক একজনের ভিউ এক এক রকম, এক একজনের জীবনের গতি এক এক রকম, অন্যের সাথে তুলনা দিয়ে নিজে কষ্ট পেয়ে লাভ নেই। তো আমি মন থেকে দোয়া করি ভাইয়াটা যেন দ্রুত ভালো একটা জব পায়, উনি লাইফে যাতে ভালোভাবে সেট হইতে পারে। ওনার ফ্যামিলি সবাই এখানে, সবাই সবার মতো কাজ করতেছে, সংসার করতেছে, উনি ওনার মতো আলাদা থাকে, কারণ এখানে যার ইনকাম খরচ তাড়াতাড়ি বহন করতে। এখানে ফ্যামিলি পুরা একজন ইনকাম করে পুরো ফ্যামিলি কেউই চালায় না, কোনো ফ্যামিলিতে এরকম নাই। যেহেতু সবাই কাজ করতে পারে, সবার কাজ করার সুযোগ আছে, তো সবার খরচ চালানোর সুযোগ আছে, এটাই এই দেশের সিস্টেম। তো এই তো, উনি যদি অনেক একটা ভালো কাজ করতেছে, শ্বশুর বাড়ি ফ্যামিলি টানতেছে, মানে এটা একটা সবের কাজও করতেছে, জামাই হয়ে ছেলের মতো বড় ছেলের দায়িত্ব পালন করতেছে। তো এখানে সবাই কষ্ট করে থাকে, তার মধ্যে সবাই হ্যাপি থাকার চেষ্টা করে।
তবে বাংলাদেশে আরো বেশি কষ্ট। জানি না দিন শেষে কারা হ্যাপি, আমরা নাকি বাংলাদেশের মানুষ। তারপরে সবাই দিন শেষে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা যে অবস্থা রাখছে ভালোই রাখছে। আমরা আসলে মানুষের ব্যাপারে না জেনে অনেক কথা বলে ফেলি। আমরা ভাবি একরকম, পরে আসলে জানার পরে দেখি আরেক রকম। জানি আমরা ভাবি সে অনেক ভালো, পরে দেখি খারাপ। আমরা যা ভাবি সে ভালো, পরে দেখি না সে তো ভালো না। তো আমরা ভাবি একরকম, মানুষের পরে দেখি আরেক রকম, পরে আমরা অনেকে আফসোস করি। এটা তো প্রকৃতির নিয়ম, চলে আসছে চলে যাবে। যাই হোক, বিষয়টা মনে হইলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। সো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।